হাই বন্ধু, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা দাস্তা জয়গুরু। তো চলে এসেছি আজকে সকাল সকাল রান্নাঘরে। আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে। তো আজকে তো শুক্রবার, নিরামিষের দিন, তাই কি করব দেখো, অনেক পটলের রেসিপি করেছি। তো এখন নতুন সিজনে কিন্তু ফুলকপি আসছে। তা ফুলকপি আর পটল কিন্তু ভেজে নিয়েছি। এটা করলেই হয়ে যায়, কারণ শুক্রবার তো রান্না সেরকম কিছু নেই। আলু উচ্ছে চচ্চড়ি করেছে, আর এই ফুলকপি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর রাতে ওবেলা ভাত, সেদ্ধ ভাত, যেহেতু নিরামিষের দিন, তো সেহেতু সিদ্ধ ভাতটাই খাওয়া হয়, রাতে রুটি খাওয়া হয় না, কারণ রুটির সাথে ডিম লাগে। তার জন্য শুক্রবারটা বরাদ্দ সিদ্ধ ভাত। তো দেখতেই পাচ্ছ। তো ভাবলাম চলো নতুন সিজনের ফুলকপি দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে ভাজা হয়েছে, তরকারি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তোমাদের সাথে কিছু না কিছু তো ভিডিও দিতেই হবে রোজ। তো সেই জন্য আমি কিন্তু করে নিয়েছি। তো বন্ধু, জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ, নিরামিষের দিন এইটা খুব সমস্যা খাওয়া নিয়ে। আদা পেস্ট চাকু দিয়ে দিচ্ছি বলে আবার ভেবো না যে আমার বাড়িতে কি চামচ নেই, সেরকম কোনো ব্যাপার নয়। চাকু দিয়ে দিচ্ছি এই কারণে, দেখো মশলাটা রাখা হয়েছিল তো, দেখো শক্ত, বুঝতে পারছো? তাই চাকু দিয়ে কেটে কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই একবারে ভাবলাম আবার চামচ ব্যবহার করবো, চাকু দিয়েই দিয়ে দিই। তো যেহেতু কেটে দিতে হচ্ছে বলে তাই কিন্তু আমি চাকু দিয়েই দিচ্ছি। কারণ অনেকেই অনেক রকম ধারণা, চাকু দিয়ে দিচ্ছে, বাড়িতে কি চামচ কিছু নেই। তো একদমই সেটা নয়। দেখো, আমার এখানে কিন্তু ছুরি, চাকু, চামচের পুরো সেট রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে। তো বন্ধু, যাই হোক, দেখতেই পাচ্ছ, এবারে হচ্ছে একটা টমেটো দেখো কেটে দিয়ে দিলাম। আমার তো খুব ভালো লাগে নিরামিষ তরকারি, এই সমস্ত খেতে খুবই ভালো লাগে। কি বলবো তোমাদের দাদা ভাইয়ের চলে না। হ্যাঁ, তবে এই সপ্তাহে একটা দিন কিন্তু ও খুব নিষ্ঠাভাবেই পালন করে, মানে কোনো রকম ছোঁয়াছানি কিচ্ছু খায় না। এর জন্য কিন্তু আমাদের বেশিরভাগ বাড়িতে শনিবার দিন নিরামিষ খায়, কিন্তু আমাদের বাড়িতে শনিবার দিন না, দুদিন পালা যাবে না। ওই গুরুদেবেরটা, আমাদের ঠাকুরেরটাই ভালোভাবে মানে, তো আমরা ভালোও আছি ঠাকুরের কৃপায়, দয়ায়। তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। যে কোনো তরকারিতে কিন্তু যে গ্রেভিটা, মশলা জিনিসটা আসেই কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর এখানে শুধু তোমার পড়লো আদা বাটা আর হচ্ছে টমেটো, কিছু করার নেই। তবুও জানো তো, ঠাকুরের কৃপা থাকলে, দয়া থাকলে এই রান্নায় কিন্তু বিশাল টেস্ট। তো আমার তো খুব ভালো লাগে, আমি একটা দিনের অপেক্ষা করি, অন্তত নিরামিষ খাওয়া তো হয়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টমেটোটা দিয়ে কিন্তু ভালো গ্রেভি চলে এসছে। এবারে কিন্তু ভেজে রাখা আলু, ফুলকপি আর পটলটা দিয়ে দেবো। এখন নতুন সিজনে ভালোই লাগবে খেতে, ফুলকপি দিয়ে সব কিছু, ফুলকপি দিয়ে ডিম, ফুলকপি দিয়ে জ্যান্ত মাছ, রুই কাতলা মাছ, দারুণ লাগবে। সুন্দর করে কষিয়ে কিন্তু জল দেবো।
তো বন্ধু সুন্দরভাবে কিন্তু মশলা কষে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি জল অ্যাড করবো এর মধ্যে। বেশি ঝোলও করবো না, কারণ এক তরকারি এক বেলার জন্য, আবার খুব বেশি কষাবো না, কারণ এক তরকারি ভাত তো সেই জন্য। তো বন্ধু দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দেবো। আর নামানোর আগে যখন কমপ্লিট হবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল, দেখো ঢাকা দিয়ে দিয়েছি রান্না। দেখো আলু উচ্ছে চচ্চড়ি করেছি, আর এই যে ভাত, আর ভাতে ওইখানে একটা কাঁচকলা আছে। এই হচ্ছে আজকে শুক্রবার লাঞ্চ মেনু। রাত্রে তো সেদ্ধ ভাত খাওয়া হবে গরম গরম, আলু সেদ্ধ, ঘি, এইসব তো খাওয়া হবে। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, ফিরে আসছে অন্য কোনো ভিডিওর সাথে।